কুলকুল শব্দে তীর ভেঙে বয়ে চলে শীতলক্ষ্যা। এর বুকে ছপাত ছপাত শব্দে বৈঠা চালান এই বৃদ্ধের মতোই আরো অনেক মাঝি। সেই ছেলেবেলায় হাল ধরা, তারপর থেকেই বৈঠা হাতে ঢেউয়ের সঙ্গে। শীতলক্ষ্যার বুকেই কেটেছে ২৫ বছর। নিজ চোখে দেখেছেন নদী পাড়ের বদলে যাওয়া। চোখের সামনে উঠেছে ব্রিজ, দুই পাড় দিয়ে চলে গেছে মহাসড়ক। বদলে গেছে তাদের জীবিকার উৎস খেয়া পারাপারও। বালু আইতো, ইটাই তো নৌকা দিয়া নামাইতো, লেবার কাজ করতো, আমরা বাসার দোকানদারি কাঠ দিয়ে কিনে চলতো। নৌকা বোঝাই আছে 5 মিনিটে, ও আনা হারা দিনে বোঝায় না, 3 জন গেড়া পার করি। এখন কি করবো বাবা, নৌকা ছাড়া আমি বিকল্প দেখি না, কারণ ব্যবসা বাণিজ্য করুম, আমি লেখাপড়া জানি না। প্রায় ১৫০ জনের মাঝির দলে এখন টেনে তুলে ৪০ জন, তাও আবার আধা বেলা করে ভাগাভাগি। দিনের বেশিরভাগ সময়ই কাটে যাত্রীর প্রত্যাশায়। দীর্ঘ সময়ের অপেক্ষায় সঙ্গী কখনো আড্ডা, কিংবা গেয়ে ওঠেন আপন মনে। বালু চরে দুর্দিনের সাক্ষী কেউ কেউ সাহায্যের হাত বাড়ায় নৌকায় পার হয়ে। আর জেলা প্রশাসক বলছেন এদের কেউই সহযোগিতা চায়নি তার কাছে। ব্রিজ হয়ে গেছে, তা হ্যাঁ গোয়াল বাচ্চা আছে না, হ্যাঁ খাইতেই বোনা কর্ম কইরা, এই জন্য যদি 2-4 জন হ্যাঁ না পায় কি করে খাইবো। এই দিক দিয়েও আমরা অনেক সময় নৌকাতে আসি। নৌকা দিয়ে ঘুরতে অনেক ভালো লাগে, তো ব্রিজ দিয়ে আসলে অনেক আর কি কষ্ট হয় হাইটে আসা। ওই গ্রুপটা আমাদের কাছে ওইভাবে আসেনি, আমরা ওইভাবে চিন্তা করিনি। এটা হয়তো ভবিষ্যতে করা যাবে। পেশা হারাতে বসা এমন মানুষদের জন্য বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসারও আহ্বান জেলা প্রশাসকের। সাজিদ রাজু, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।